মেয়ে হয়ে জন্মেছি আমরা, তাই তো আমরা যেখানে যাই আমাদের কাজ তো পিছু ছাড়ে না। মেয়ে হয়ে জন্মেছি বলে যেখানে যাই সেখানেই কাজ, তাই না? তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আল্লাহর অশেষ রহমে আমরা তো অনেক ভালো আছি। তাই তো আমি তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ, ঈদের 2-3 দিন যাবত আমি কোনো ভিডিও ছাইনি অসুস্থতার কারণে। তো এই তো চলে আসলাম আমার নানির বাসায়। যাওয়ার পরে পাশের বাসা থেকে এক নানি আসে, বললো এই যে গাছের আম তোমরা দেখতে পাচ্ছ, অনেক আম ধরেছিল, অনেক হচ্ছে যে জাম ধরেছে, অনেক জাম ধরেছে গাছে। তো ওগুলো নাকি পাখি, তারপরে হচ্ছে কাঠবিড়ালি এগুলো নাকি নষ্ট করেছে, সেগুলো পাড়ে আনতে বললো আমাদের। তো যে কথা সেই কাজ, ফিরি ফিরি পেয়েছি। আর এখন তো জিনিসের যে দাম, তাই না? তো ছোট মামাকে নিয়ে গেলাম গাছে। যাওয়ার পর গাছ থেকে তো আমরা জাম পাড়তেছি, দেখতে পাচ্ছ। সে তো আমার মাথায় একটা জামের বাধা ছিঁড়ে মানে ফেলে দিয়েছিল, আমি ভিডিও করতেছি বিধায় এই কারণে। তো এই তো দেখতে পাচ্ছ সেই বাধাটা বালতির মধ্যে। এখন জামগুলো মানে ধুয়ে নিব, ভালো করে ধুয়ে ডালায় তুলে নিব। আমরা মেয়েরা যেখানেই যাই না কেন, শ্বশুর বাড়ি যায় না কেন, বাবার বাড়ি, সেখানেই তো অনেক কাজ থাকে। আর আগে বাবার বাড়িতে তো মেয়েরা কোনো কাজই করে না, বিয়ের পর তো কত কাজ করতে হয়। তখন তো মনে হয় বাবা মায়ের কথা, যে আগে তো মা একটা কাজ করতে বললে সেখানেই বলেছি করব না বা পারবো না। আর এখন আমাদের কত কাজ করতে হয়, তাই না? এখন তো বাবা মায়ের জন্য কত কষ্ট হয় আমাদের, কিন্তু আমরা বলতে পারি না। তো এই তো দেখতে পাচ্ছ, ডাবের পুডিং বানাবো বলে তোমাদের ভাইয়াকে আমি গাছে উঠে দিয়েছি। আমাদের চালের উপরে তো একটা হচ্ছে যে নারকেল গাছ ছিল, সেটাতে মানে নারকেল ধরেছিল, ডাবও ছিল। তারপরে তো এখানে দেখতে পাচ্ছ সিমাই রান্না করবো বলে এখানে দুধ বসিয়ে দিয়েছি। আমার মায়ের বাসা থেকে দুধ নিয়ে এসেছিলাম, আমার মায়ের গরুর দুধ এগুলো। তারপরে হয়তো তোমাদের ভাইয়া হচ্ছে যে নারকেলটা ছিলে দিল আমাকে। ভেবেছিলাম ডাবই আসছে, মানে হালকা একটু শ্বাস হয়েছে ভিতরে, কিন্তু না, অনেক মোটা হয়ে নারকেল হয়ে গেছিল এটা। তারপরে তো নারকেলটা ছিলে আমাকে পানি বের করে দিল, বললাম যে গাছ থেকে একটা ডাব পেড়ে দাও তো। তারপরে এই তো ডাবের পানি বের করে দিলাম। আমি ভাবেছিলাম যে একটু একটু শ্বাস হচ্ছে, কিন্তু না, অনেক শ্বাস হয়ে গেছে, তোমরা দেখতে পাবে। এই তো এখানে একটু সিমাই কড়াইয়ে ভাজি করতেছিলাম এটার মধ্যে। ভাবলাম যে তাহলে একটু সিমাই ভাজি করি, এটার মধ্যে নারকেল দেওয়া যাবে। তো নারকেলটা ভাঙার পরে দেখলাম অনেক মোটা শ্বাস হয়ে গেছে। এই তো এখানে হচ্ছে ডাবের পানিটা তুলে দিছি। এর মধ্যে হচ্ছে কালো কালো দেখতে পাচ্ছ, তোমরা অনেকে বলে থাকবা যে এটা হয়তো ছাঁকিনি, কিন্তু ছেঁকে নিয়েছি। তারপরে আমি একটু মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম হালকা একটু সেন্ট হওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ বাইরে হালকা হালকা মেঘ করেছে, এই কারণে একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল ভিতরে, রুমের ভিতরে, মানে পাখির রুমে। তারপরে হচ্ছে যে দুধটা ভালো করে জাল দিয়ে এটার মধ্যে হচ্ছে যে নারকেল দিয়ে দিলাম। নারকেল কুড়ে নিয়েছি আমার শাশুড়ির থেকে, নারকেল কুড়ে নিয়ে তারপরে হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিলাম একটু। নারকেল দিয়ে দুধ মানে সিমাই রান্না করলে নাকি অনেক ভালো লাগে, নারকেল কুড়ে দিয়ে সিমাই রান্না করলে অনেক নাকি স্বাদ হয়। আমার শাশুড়ি বলে, এই কারণে একটু আজকের নারকেল দিয়ে সিমাইটা রান্না করব। তারপরে হচ্ছে যে পুডিংটা এই তো জাল দিয়ে পুডিংয়ের ইয়েটা আমি বাটিতে ঢেলে নিলাম। তারপরে এটা হচ্ছে পরের দিন সকালের আবহাওয়াটা দেখতে পাচ্ছ, অনেক মেঘাচ্ছন্ন হয়েছিল, আকাশটা অনেক মেঘ মেঘ, তার জন্য মানে অন্ধকার অন্ধকার লাগতেছিল, অনেক মেঘ হয়েছিল পরের দিন সকালে। তারপরে হচ্ছে প্রচুর বাতাস হয়েছিল। এ তো মেঘে দেখো আকাশটা কিরকম কালো হয়ে আছে, চারপাশে অন্ধকার কালো কালো হয়ে আছে, দুই একটা করে পাখি উঠতেছিল, ভালো লাগতেছিল সকালের ওয়েদারটা দেখতে, অনেক ভালো লাগতেছিল। এই তো দেখো পাখি উঠতেছে। আর আমি এই ঈদের মধ্যে তোমাদের সাথে কোনো আমার কাজের ভিডিওটা শেয়ার করব না, মানে শেয়ার করতে যাচ্ছি না আর কি। ঈদটা নিয়েই ব্যস্ত আছি, মানে ঈদের আনন্দ, তার মধ্যে শরীরটাও খারাপ, এই জন্য আরও শেয়ার করতে যাচ্ছি না আমার কাজের ভিডিওগুলো। তো দেখতে পাচ্ছ এই তো আকাশের অবস্থা, মানে সেই একটা অবস্থা, অনেক মেঘ করেছে, ভয় পেয়ে গেছি যে ঝড়ই আসে না গিয়ে। ঝড় দেখে তো আমাকে অনেক ভয় লাগে, এই কারণে ভাবতেছিলাম যে ঝড় উঠে আসলে তো মানে খুব ভয় লাগে আমাকে। তারপরে তো চলে আসলাম হচ্ছে যে পুডিংটা বের করার জন্য। তো দেখতে পাচ্ছ পুডিংটা আমি বের করতেছি। তারপর অনেক ঝাঁকাঝাঁকি করতেছি, বের হচ্ছে না, মানে বেশি আটকে গেছে। তারপরে তো বের করলাম, তোমরা দেখতেই পাচ্ছ পুডিংটা। এখন আমি কাটবো, আমার ছেলে বলতেছে আম্মু আমি কাটবো। তারপরে এদিকে তোমাদের ভাইয়া তো তর্স হচ্ছে না খাওয়ার জন্য, যে কিরকম যেন হয়েছে। তারপরে তো সে আমি কাটা মাত্রই হচ্ছে যে একটা নিয়ে নিছে,
একটা নিয়ে তো সে খাওয়া শুরু করছে। তারপর হচ্ছে যে সেমাই রান্নার জন্য আমি একটু দুধ রান্না করেছিলাম, মানে নারকেল দিয়ে সেটা দিয়ে একটু বানাইছিলাম, ওটা অনেক টেস্টি হয়েছিল। আমার ছেলেকে খাওয়ার জন্য মূলত বানাইছি, কিন্তু যেই কথা সেই কাজ, সে তো এগুলো খাইতেই চায় না, মানে তার তো এগুলো ভালো লাগে না। তারপরে তো দেখতে পাচ্ছ পুডিংটা কাটা প্রায় শেষ, আর এদিকে এই তো বললাম তোমাদের ভাইয়ার তো তর সইছে না, সে তো খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে। তো আর ভিডিওটা বেশি বড় না করি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।